যে সুন্নি হইয়া মসজিদে জানা, আমি জানি আমার আর দাওয়াত করতো না, এই কথা কইলে আর দাওয়াত করতো না। দাওয়াতের চিন্তা আর করি না, কিরে 29 বছর চলতেছে তো আর কি, 2 দিন পরে মরে গেলে শেষ, ঠিক কিনা? শুধু জুমার নামাজটা পড়ে আর বাহি এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমন নামাজি আসিনিও, আর জোরে কোন আসিনি? আমরা সরাবাদে নাই, নরসিংদীও মনে নাই আছে। বাবারে আমি তো মনে করছিলাম আমাকে কসবই বুঝিটা আছে। এই সুন্নিরা, সুন্নিদের জন্য আল্লাহ নামাজ ফরজ করছে। যারা ইমানদার তারা সুন্নি, কথা কোনা, যারা মুমিন তারা সুন্নি। সুন্নিরাই নামাজ পড়বে, মুনাফিকরা নামাজ পড়লে কাজ হবে না। মাথায় টুপি পইরা, মুখে দাড়ি রেখা, আবা কাবা জুব্বা পইরা, বুঝছেননি? কোরআনের তাফসীর কইরেও মুমিন থাকে না যখন গুস্তাকে রাসূল হয়। কথা কোন ঠিক কিনা? নবীর শান খাটো করার চেষ্টা করা মাত্রই বেঈমান, আর ইমান রাখতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের 370 জনের লিডার। হে জুব্বা পরতো, আমরা যে জুব্বা পরি না, এই বড় জুব্বা পরতো না, টাকনুর উপরেই পরতো, বড় জুব্বা পরতো, এবং নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এমনকি নবীর পিছনে তাহাজ্জুদ পড়তো, রমজান মাস এলে রোজাও রাখতো। কিন্তু নবীজির কাছ থেকে আড়াল হইয়া কাফের এবং মুশরিকদের সঙ্গে মিলিয়া তারা যে হিন্দু পূজা করত, অর্থাৎ মূর্তি পূজা করত, গাছ পূজা, সূর্য পূজা করত, এটারে সে সাপোর্ট করত, এটারে সে সাপোর্ট করত। এরপরে আর কইতো কি, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আমরার মতো একজন সাধারণ মাটির মানুষ, আমি তো মূলত তোমরার সঙ্গে আছি, তার সঙ্গে তো নাই, তার সঙ্গে থাকি কিরে জানো নি, আমি একটু চলাফেরা করার লিগা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? তাহলে সে যে কাফের মুশরিকের সঙ্গে গিয়া বলতেছে যে আমি তোমাদের সঙ্গেই আছি, তার কি ঈমান আছে? ঈমান নাই। জুব্বা পরলেই কি ঈমান থাকবো? আর নবীর পিছনে নামাজ পড়লেই কি ঈমান থাকবো? হ্যাঁ, এমন ব্যক্তি তো মুমিন থাকতে পারছে না, তার সঙ্গে আরো 370 জন এক সাইড হয়ে গেছে গা। নবীজি মুস্কি হাসে। আবু বকর জিজ্ঞাসা করছে, হুজুর মুস্কি আসতেছেন? হযরত উমরও জিজ্ঞাসা করতেছে, হুজুর মুস্কি আসতেছেন? 370 জনের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই তো আমার বিরোধী। তো নবীর বিরোধী হইলে কার বিরোধী হয়? জোরে কর না কি রে? আল্লাহর বিরোধী হয়। এবার আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার দলবল 370 জন মুনাফিকের খাতায় নাম লেখছে। আমার নবী ডাইক্কা ডাইক্কা কইছে, হে মুনাফিক, হে মুনাফিক, হে মুনাফিক। এইভাবে 370 জনের লিডার হইয়া আব্দুল্লাহ ইবনে উবাই একদিন অসুস্থ হয়ে গেল। শক্তি কি থাকে? বাজান বলেন তো, শক্তি থাকে? শক্তি কি কিছুদিনের জন্য না? আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যু শয্যায় পড়ে গেল। কি শয্যায়? মৃত্যু। জোরে কন্যা কি শয্যায়? মৃত্যু শয্যায় পড়ে গেল। এবার মৃত্যু শয্যায় যখন পড়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়া বলে, সঙ্গী সাথীরা রে, তাড়াতাড়ি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সংবাদ দাও, আমার কিছু কথা আছে তিনির সঙ্গে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, মোহাব্বত নিয়া বৈশা যান, প্রেম নিয়ে বৈশা যান, ভালোবাসা নিয়ে বৈশা যান। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা কোন ঠিক কিনা?
আরো জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আমি বলবো প্রেম ভালোবাসা নিয়ে বসো, জীবনের শেষ মুনাজাত মনে করে বসবা, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবীজি সুন্দর করে এই বিষয়গুলো সুন্দরভাবে দেখতেছেন, অর্থাৎ তিনি দেখতেছেন নবীজি চোখ বন্ধ করলে দেখে কি দেখে না? জোরে কন্যা দেখে কি দেখে না? হাদিস শরীফে আসছে নবীজি জায়গায় বৈশা আল্লাহ পাকের আরশ পার করছেন, অর্থাৎ আরশ পর্যন্ত শুধু লামাকান যেখানে আল্লাহর বসবাস সেইখানে আল্লাহকে তিনি দেখতেন জায়গায় বৈশা। এই আমার বাবারাম, আব্দুল্লাহ ইবনে উবাই চিঠি লিখছে নবীর কাছে, নবী গো আপনার সঙ্গে একটু দেখা করে কথা বলতে চাই। আমি তো বিছানায় পড়া, আমি উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, আমি অসুস্থ, বিছানায় পড়া, মনে হয় আমি বাঁচব না। ও গো দয়াল নবী, আমার তওবাটা আপনি ফরাইয়া দিয়েন। কোন সময়? মরার সময়। কোন সময়? মরার সময়। আমি জানি খারাপ লাগলো, আপনারা মনে কিছু নিয়েন না, কারণ সত্য না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসলাম ধ্বংস করে লাইতেছে, আর আমরা সুন্নিরা নষ্ট হইতেছি নামাজ না পইরা। কথা কোনা আমি কি ভুল বলছি হুজুর? সুন্নিরার একটাই দোষারোপ করে, আমার আগে যে হামেদ রেজাল কাদরি কইছে যে আমরা সুন্নিরা অপবাদ দেন না বেনামাজি বিল্লা, এটা কিন্তু একটা কষ্টের। সুন্নিরাই তো নামাজ পড়বে, মসজিদে না গেলেও ঘরে পড়বে, যেখানে আছে সেখানেই দাঁড়ায় পড়বে, শুধু নাপাক জায়গা ব্যতীত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লিখছে আব্দুল্লাহ ইবনে উবাই। এবার দুইজন দূত লয়ে গেল, চিঠিটা নিয়ে আমার নবীজির কাছে গেল। আমার নবী বলছেন কি ব্যাপার, কি নিয়ে আসছো দাও। এবার সুন্দর করে হাতে লইছেন, হাত মুবারক লইয়া চিঠিটা নবীজি পড়েন নাই, আবু বকরকে দিছেন, আবু বকর তুমি পড়ো। সুবহানাল্লাহ কর না কি রে? আবু বকর তুমি পড়ো, চিঠিটা তুমি সবাইকে শোনায়া পড়ো। এবার সিদ্দিক আকবর চিঠি পড়তেছে, আর সিদ্দিক আকবরের চক্ষু মুবারক দিয়া জোর জোর করে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর রে, কান্না বন্ধ করো, কান্নাকাটি করবা না। হে আমার সাহাবীরা, তোমরাও কেন কাঁদো? বলতেছে নবী গো, এই আব্দুল্লাহ ইবনে উবাই তো ভালো মানুষ না, সে তো আপনার সঙ্গে গাদ্দারি করছে গোপনে গোপনে গিয়া, আপনি তাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করছেন। এই মুনাফিক তো আপনাকে চক্রান্ত করে নিয়ে মাইরাও ফেলতে পারে, আপনাকে হত্যা করার চেষ্টাও করতে পারে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। বলতেছে হুজুর কি বলতে চাচ্ছেন? বলে আমি যাব, আমার সাথে আবু বকর যাবে, তোমরা সাহাবীরাও যাবে। আটো জোরে বল না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর আপনি যাবেন? হ্যাঁ আমি যাব, আবু বকর যাবে, তোমরা সাহাবীরাও পিছনে পিছনে যাবে, অসুবিধা কি? শত্রুর বাড়িতে হুজুর যাইবেন? হ্যাঁ যাবে, আমি যাব। এমনকি এই যাওয়াটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কারণ আমার যারা উত্তরসূরি হবে, আমার যারা ওয়ারিস হবে, তারাও ওই সমস্ত দুশমনদের বাড়িতে যাবে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য পীর মাশায়েখরা যারা শত্রুতামি করে হেরার বাইত বেশি যায়। কথা কথা কি লিগা? এটা আমার নবীর শিক্ষা। কার শিক্ষা? নবীর শিক্ষা পাইছে উলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা। আর তোমরা যারা ইহুদি আছো, ইহুদির দালালি করো, তোমরা শিক্ষা পাইছো ইহুদিদের কাছে। তোমরা পারো চক্রান্ত কর্তা আর ইসলাম ধ্বংস কর্তা। কথা কোন ঠিক কিনা? আসেন আমার বাবারা,
এরার ফতোয়া হইল উরুস মাহফিল করা যাবে না, খানা খোরাক করা যাবে না, যত টাকা খরচ হবে সবগুলো টাকা নিয়ে তাকে মাদ্রাসায় দিয়ে দিতেন, পেটের তলা বাড়ি করে লাইতো খাইয়া। আরে কন্যা গেলি খালি জমায় নিয়ে গো মাদ্রাসায় দিলাও, পারলে চামড়াটা দিলাও, চামড়া নেনি আমরা নেনিও। আরে কারণ এরা রমজানের ঈদ আসলে খুব খুশি হয়, ফিতরা পাওয়া যায়, জাকাত ফিতরা পাওয়া যায়, আর কুরবানির ঈদ আসলে খুশি হয়, চামড়া পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু ঈদে মিলাদুন নবী আসলেই চুলকানি উড়ে। কথা কন ঠিক কিনা? কেউ তারার চুলকানি কেড়ে উঠে জানেননি? কারণ ঈদে মিলাদুন নবী তো নবীজির আগমন, এটা তাগর পছন্দ না, এটা তাগো পছন্দ না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নবীর আগমন না হইলে ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহাও হইতো না, দুনিয়াতে কোনো ঈদ হইতো না, খুশি হইতো না নবীজি যদি না আসতেন। ঠিক কিনা? তাহলে নবীর আগমনকে তোমরা প্রাধান্য দাও না, সামরার টাকার লেগা ফিতরার টাকার লেগা বেরিয়ে যাওগা। হ্যাঁ, সামরার টাকা রিসিট বানাইলা, আমরা কিছু দিলেন মাদ্রাসাটা, ও এটা যে এতিম আছে তো এতিমদেরকে দিয়ে এতিমদেরকে একটা সিরিজ একটা রিসিট লয়ে যান, এবং আটটা তো কালেকশন করেনি। আরে এটার তো সাক্ষী আমি নিজে, আমার একটা রিসিট বই দিছিল, আমার এলাকার একটা মাদ্রাসা থেকে একটা রিসিট বই দিয়েছে। আমি হুজুর এটা তার এই রিসিট বইটা আমি কিতা করতাম, আপনি এই কিছু কালেকশন করে আমরা মাদ্রাসাটা দিবেন। আমি কি এজিদ বানাইতে, আমি আপনার কালেকশন করে দিতাম, আপনি এজিদ তৈরি করতে নিয়ে নাও, আপনি নেন গা, আপনি আপনার দল নিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নাই, সবারই দিয়ে পারলে তুলে লাগবে। আর আমি আমার গ্রামের মধ্যে ওয়াজ করে এমন ওয়াজ করে দিছি, এই ওয়াজে যারা সেদায় তুইছে এরা আর কিনতারে না। কথা কোন ঠিক কিনা? এরা আর কিনতে পারে না, এদের কাছ থেকে টাকাও নিতে পারে না, কারণ টাকাও হেরা দেনা দিতাম না দুশ্মনের রাসূলের মাদ্রাসায়। কিন্তু আমরা যারা সুন্নি আছি অত্র এলাকায় দুশ্মনের রাসূলের মাদ্রাসায় আছে না নাই? আসেনিও? বেশি করে নিয়ে বস্তা বান্ধা টেয়া দিয়েন। সাবধান, খবরদার। আমার ভাইয়েরাম, নবীজি যাচ্ছেন হাদিস শরীফ, ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতুল ইহুদি, বলেন না সুবহানাল্লাহ, মা সিদ্দিকী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদির বাড়ির দিকে গেলেন তখন সঙ্গী ছিলেন হযরতে সিদ্দিক আকবর, বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে নবীজি কি করছেন, ফাজালাসা আলা ফিরাশিহি। হাদিস শরীফে আসছে নবীজি বলছেন আমি তার বিছানাতে বসলাম, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার করে নাই, হিংসা করে নাই, আমার নবী এগুলি থেকে মুক্ত। ঠিক কিনা বলেন? আমার নবী সুন্দর করে তার বিছানাতে বসছেন, যেই মাত্র বসছে রে ইহুদি বেটায় শুয়ার থেকে উঠছে, উঠটা বলতেছে হে আমার সঙ্গী সাথীরা তোমরা এখান থেকে বের হইয়া যাও, আমি দয়াল নবীর সঙ্গে কিছু কথা বলবো। দেখছেন নি, সামনে আইছে বলে দয়াল নবী, পিছনে গেলে আমরার মতো মাটির মানুষ। ঠিক কিনা? এইরকম যখন বলতো তখন কি করছে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে সুন্দরভাবে, হুজুর আমি তো মরে যাব, আমি তো জানি আপনি অরিজিনাল নবী, কিন্তু এই আরবের যে ধনী মানুষ যারা আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, তারা তো আপনারই নিকটতম, তাদের কথা তো আমি পারি না, এই জন্য না আপনার বিরোধিতা কিছুটা করছি। আপনি একটা কাজ করেন, আমি তো মরে যাব, কবরে তো আমাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হবে, হাসরের ময়দানেও আমাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হবে। নবী গো, জান্নাতে তো আর যাইতে পারবো না, কবরের আযাব থেকেও তো বাঁচতে পারবো না। হুজুর আমি
যদি মইরা যায়, আপনি নবী একটু বিষয়টা জেনে রাখেন, আমি যদি মইরা যাই আমার গোসল করানোর পরে আমাকে সাদা মার্কিন কাপড় দিয়া কাফনটা পরাইবেন না। নবীজি জিজ্ঞেস করলো, তাইলে তুমি কি চাও বলো? নবী গো, আপনার শরীর মুবারকের একখানা জুব্বা মুবারক চাই, ওই জুব্বা মুবারকটা দিয়া আমার কাফন পরাইয়া দিয়ে। কি জিনিস চাইছে? এটা সাধারণ জুব্বা মুবারক, যেই জুব্বা মুবারকের সঙ্গে নবীজির দেহ মুবারক লাগছে, ঠিক কিনা? বলতেছে হুজুর এইটা আমারে দিয়া দিয়ে। নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, এটা পড়লে তোমার লাভ হইব কি? বলতেছে হুজুর আমার বিশ্বাস অন্তত পক্ষে যে নাফরমানি আপনার সঙ্গে আমি করেছি, আমি কবরে গেলে এই জুব্বা মুবারক যদি আমার সঙ্গে থাকে তাইলে কবরে মাটি আমাকে আযাব দিতে পারবে না। বুদ্ধি দেখছেন নি? হিটলারের বুদ্ধি। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, ঈমান না থাকলে জুব্বায় কাজ করে না। আটু জোরে কন্যা, ঠিক কিনা? ঈমান না থাকলে জুব্বায় কাজ করে না। তারপরও যখন তুমি চাইছো দেব, ওয়াদা দিলাম। পারেন না সুবহানাল্লাহ? কেমন দয়াল নবী। এরপরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নিজে আমার জানাজার ইমামতি করবেন। নবীজি বলছেন, ঠিক আছে যাও, আমি তোমার জানাজার ইমামতি করব, এটাও ওয়াদা করলাম। কারণ ঈমান না থাকলে জানাজায় কি হবে, ঠিক কিনা? এবার দুটা কথাই সিদ্দিক আকবর, হুজুর আপনি দি রাজি হয়ে গেলেন গা? আরে রাজি তো হইছি, সে চাইছে দিতে হবে না? কি ইয়া রাসূলুল্লাহ, তারে যদি আপনি বেহেশতি বানাই দেন তাইলে তো এই দুনিয়াতে আর হক বাতিলের প্রমাণ রইল না। খাও বকর, পরে বলবো। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। বের হয়ে আসছে, কিছুক্ষণের ভিতরেই সে মারা গেল। একেবারে খিঞ্জিরের চেহারা হইয়া, কিসের চেহারা হইয়া? খিঞ্জিরের চেহারা হইয়া মারা গেল। এবার তাকে গোসল করাইল, নবীজি জুব্বা মুবারক দিল, এই জুব্বা মুবারক পরিধান করলো, জানাজার মাঠে নিল। নবীজির জানাজার মাঠে নেওয়ার পরে ইমামতি করলেন। সাহাবায়ে কেরামরা আরে নবীর প্রতি এতটা ভালোবাসা মহাব্বত, কেউ রাগান্বিত হয় নাই। নবী গো কেমনে পড়লেন গো, তার জানাজাটা কেমনে পড়বেন? এর মতো গাদ্দার তো আর আরব দেশে কেউ নাই, এটা আপনি কেমনে পড়লেন? নবী বলেন, তোমরা কিছু বইল না, চিন্তা ভাবনা করিও না, আমি তো জুব্বা দিছি আমার একটা উদ্দেশ্যে, আর জানাজার নামাজটা পড়াইছি আমার আরেকটা উদ্দেশ্যে। এবার কি বলতেছে হুজুর, কি উদ্দেশ্য বলেন? জুব্বা দিছি একটা মাত্র কারণ, যখন উহুদের যুদ্ধে আমার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা যখন টুকরা টুকরা তারা কইরা ফেলাইল, অর্থাৎ হযরতে হিন্দা যখন বেঈমান ছিল, কাফের ছিল, তখন সে কি করছে? আমার নবীর চাচা আমির হামজার সিনাটা সিরিয়া, কলিজাটা সিরিয়া চিবিয়ে ফেঁকে ফেলছিল, চিবাই তো জমিনে ফেলাইছিল। ওই জমিনের উপরে আমার নবীর চাচাজানের দেহের যে বডির যে গোশতের টুকরাগুলো আছে সেগুলি একত্রিত কইরা যখন এক জায়গায় রাখলো, এইগুলি কাপড় দিয়া ঢাকনা দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামাটা খুললা আমার চাচার এই গোশতের টুকরাগুলো ঢাকনা দিয়ে দিছিল। আমার চাচার সেই ঋণ আজকে আমি পরিশোধ করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আসলে জান্নাতবাসী করার জন্য না, ঠিক না বে ঠিক? এবার বলতেছে হুজুর বুঝতে পারলাম, জানাজা পড়াইলেন যে গো নবী, বিষয়টা বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বলছেন, এটারও ফয়সালা দেখবা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
বড় চেয়ারটা কই, বড় চেয়ারটা কই, এদিক দিয়ে বসেন, এদিকে বসেন, এটা 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 বসেন না, টানেন, এদিকে বসেন না। হ্যাঁ ঠিক আছে, বিছাই তো বিছাই তো বিছাই তো। আমাদের রাসূলের আগমন, আমাদের রাসূলের আগমন, আমাদের ওলির আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। কয়ো এখনো কি বাইরে থাকবেন? হ্যাঁ এখনো কি বাইরে থাকবেন? তাড়াতাড়ি হুজুরের ওয়াজের পরে তো আর ওয়াজ নাই, মনো তবারুকটা আছে নাকি? তা হুজুরের মুনাজাতের পরে কোনো ওয়াজ আছে? আর আছে কিটা? ওইটা ওইটা জোরে কোন আলহামদুলিল্লাহ। যেই জিনিস খাইলে রোগ ভালো হয়, যেই জিনিস খাইলে রোগ ভালো হয়। আমি মুনাফিক চিহ্নিত করার জন্য বলতেছি, কথাটা আসেনি? কারণ দেশ বইরে যেতেছে, কিন্তু আপনারা বারবার কইতেছি আউলিয়াদের ইসলাম ধ্বংস করে লইতেছে, অথচ তারা জানে না আল্লাহর ওলিদের ইসলাম ধ্বংস করার ক্ষমতা তারা নাই, তারা পারতো না। কেরে ভক্ত মুরিদ যারা আছে তারা ওলিদের ইসলামই মানে, কথা ঠিক কিনা? অরিজিনাল ইসলাম বর্তমানে এখন বর্তমান প্রজন্মে এখন ওলিদের দরবার ছাড়া পাবেন না। নবীজি যখন সাহাবীদেরকে বলছে একটু অপেক্ষা করো, এমন সময় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা তাওবার 84 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত শুনলে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বললে কি গুণ হইব? হ্যাঁ, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব ও আমার দোস্ত গো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই জাতীয় কোন মুনাফিক যদি কিয়ামত পর্যন্ত মারা যায়, আমার আল্লাহ বলেন তাদের জানাজার নামাজ আর পড়ানো যাবে না। কথা কোনা? এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? সূরা তাওবার 10 নম্বর আয়াত, আরে 84 নম্বর আয়াত। এই জাতীয় মুনাফিক যদি মারা যায় কিয়ামত পর্যন্ত, দুষ্ট গো, আপনি সহ আপনার উম্মত সহ কিয়ামত পর্যন্ত তাদের জানাজা আর পড়তে পারবে না। এরপরও আল্লাহ ক্ষান্ত হন নাই, তিনি আবার বলছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। এমনকি তাদেরকে যে কবরে দাফন করা হয়, নবী গো, কিয়ামত পর্যন্ত আপনি এবং আপনার উম্মত যেন তাদের কবরের পারে দাঁড়ায়া দোয়াও না করে, দোয়াও না করে, দোয়াও করুন যেত না। নিষেধ করছে কে? আর জোরে কর না, কে করছে? পারলে লাগান না একটা ফতোয়া আল্লাহরে। এরপরে বলছেন, হুজুর এটা কেন, কোন কারণে? এবার নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন, দোস্ত, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, দোস্ত, তারা আল্লাহর প্রতি কুফরি করছে, আল্লাহর রাসূলের উপরে কুফরি করছে, ঠিক নেই? তারা আল্লাহর উপরে কুফরি করেছে, আল্লাহর রাসূলের উপরে কুফরি করছে।
এবং তাদের মৃত্যুটা হয় মুনাফিক অবস্থায়, ফাসিক অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যু হয়। এই জন্য মুনাফিক অথবা ফাসিক অথবা বেঈমানের কবরের আগে জানাজার নামাজও পড়া যায় না, কবরে দাফন করলেও কবরে দাঁড়ায় দোয়াও করা যায় না। ঠিক কিনা কোন? জোরে কোন ঠিক কিনা? এই জাতীয় মুনাফিক আমগো দেশ নাই রে। জোরে কোন? এই জাতীয় মুনাফিক আমগো দেশ নাই রে। আছে? মাশাআল্লাহ, হুজুর আছে বলে একটা কথা স্পষ্ট বলে দিই, যারা পীর মুরিদিরে হারাম কইব এরাই মুনাফিক। এটা মনে রাখবেন সবসময়। এই অজিফাটা মনে রাখবেন। আমারে কিন্তু বন্ড কইছে, বন্ড চন্ড বহুত জনে লেহালি করছে আমার লাইভে। আমি এটারে বুড়ি আঙ্গুল দেখাই, তোর বন্ড খাতার তলত। কারণ পীর মুরিদি যে হারাম কইব তে মুসলমান না। কথা কোন ঠিক কিনা? পীর মুরিদিকে হালাল করছে আল্লাহ, হালাল করছে রাসূলুল্লাহ। সুতরাং নবীজির পরে হজরতে সিদ্দিক আকবর বায়াত করাইছে, সিদ্দিক আকবরের পরে হজরত উমর ফারুক বায়াত করাইছে, হজরত উমরের পরে হজরত উসমান জুন নুরাইন বায়াত করাইছে, হজরত উসমানের পরে হজরতে শেরখুদা মাওলা আলী বায়াত করাইছে, হজরতে শেরখুদা মাওলা আলীর পরে ইমাম হাসান বায়াত করাইছে, ইমাম হাসানের পরে ইমাম হুসাইনও বায়াত করাইছে, ইমাম মুসলিম ইবনে আকিলও বায়াত করাইছে। এইভাবে স্টেপ বাই স্টেপ সিরিয়ালে বায়াতের রাসূল চলছে, চলে আসতেছে। তুমি কোথা থেকে আসছো নতুন ইসলাম লইয়া যে পীর মুরিদি হারাম? ঠিক কিনা? উচ্চ কণ্ঠে ওয়াদা করবেন, আমাকে আজকে দেখাইবেন সরাবাদের মানুষ পীর মুরিদি হালাল না হারাম। দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাইবেন, সাক্ষী রাখবেন পীর মুরিদি হালাল না হারাম। আরো জোরে বলেন। যারা এটার পক্ষে না তারা হাত উঠাইতো না, এটা আমি জানি, এটা আমার নজরেও পড়ছে। অনেকেই হাত তুলছে না, তাইলে বোঝা গেল তারা এটার পক্ষে না। তাইলে তো আজকে পীর মুরিদির বিষয় জানলো, বুঝলো, জানার পরও কোরআন শরীফ মানলো না, কোরআন শরীফ বুঝলো না, এবং কোরআনের তাফসীরও মানলো না, এমনকি হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও মানলো না। তাইলে কি তাদেরকে মুসলমান বলা যাবে? জোরে কোন যাবে? এই জন্য পীর মুরিদি হালাল কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত। এই পীর মুরিদির পক্ষে অর্থাৎ পীরের দরবারে যতক্ষণ আপনি মুরিদ হইয়া থাকবেন আপনার ঈমানটা টিকিয়ে রাখতে পারবেন। আর নাইলে যেভাবে বের দিতেছে, যেভাবে বের দিতেছে বাংলাদেশে আহলে হাদিস, সালাফি, রাফিজি, খারিজি, বারিজি, মুতাজিলা, এমনকি এই কাদরিয়া, এরপরে জবরিয়া, এরপরে আছে আপনার আরেকটা দল কাদিয়ানি, আসেনি? জোরে কোনো আসেনি? কাদিয়ানি সম্প্রদায় সহ এইরকম 72টা দলের মধ্যে কমসে কম 15-16টা দল বের হয়ে গেছে, পারিছে না? আহলে হাদিস, আহলে কোরআন বাড়িছে না? বাড়ি গেছে সবগুলির আব্দুল ওহাব নজদির দল। সবগুলো কি আব্দুল ওহাব নজদির দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হলো একটা। কয়টা? একটা। এই একটা দল নাজাত প্রাপ্ত দল। নবীজি বলছেন এই দলটা হলো নাজাত প্রাপ্ত। এই দল কিয়ামত পর্যন্ত থাকবে, হোক কম। নবীজি বলছেন হাদিস শরীফে 1500 বছর আগে, আমার ইসলাম গরিব হইয়া দুনিয়ার জমিনে প্রকাশ পেয়েছে, আবার গরিব হইয়া মদিনায় ফিরে আসবে। এখন বলেন তো দেখি দল কোনটা বাড়তাছে বেশি? বাতিলের দলটা বাড়তাছে না? কথা কোন না গেলিগা বাড়তাছিনি? একদিন পুরাটা দেশই বাতিলরা গ্রহণ করব, দখলও করবে, কিন্তু আবার শেষ পর্যন্ত অল্প আহলে সুন্নাত ওয়াল জামাতের অল্প মানুষের দ্বারা তামাম পৃথিবী আবাদ হবে। বহু বছর পর কিয়ামত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পীর মুরিদের চরণে অর্থাৎ পীরের চরণে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা তো জানেন তারাগণ ঐতিহ্যবাহী দরবার শরীফ, যেখানে
পূর্ব বাংলার যিনি শাহানশাহ, অলিকলের শাহানশাহ, আতাইয়া তরিকার সম্রাট, বলেন না সুবহানাল্লাহ, জাহা রোশন শের আলী শাহ হুজুর কেবলা, ঠিক কিনা? হ্যাঁ, তিনির আব্বাজান যিনি ছিলেন শাহ সুফি তাজুল ইসলাম, সৈয়দ তাজুল ইসলাম জয়ফুল শাহ, আসেনি নেই? তিনার কাছে একজন রুগী আসছিল। কি আসছিল? এই রুগীটা বারে বারে যাইতো। রোগটা বেশি না, টিবি রুগী আসছিল, টিবি রুগী। ডাক্তার দেখায়, কাজ হয় না, কারণ হুজুর কেবলা যেহেতু নাই, কারামতরা বলতে তো কোনো সমস্যা নাই, থাকলে না সমস্যা হইলে। তো আমি উরুসের শেষে দিয়ে কিন্তু তবারক বিতরণ করে, তো যেখানে বাড়ির ভিতরে একটা জায়গায় হুজুর কেবলা চেয়ারটা ফালায় বসে রয়েছেন, তো আমরাও গেছিলাম তবারক খাওয়ার জন্য, হুজুর বসা। এর মধ্যে এই লোকটারে নিয়ে আবার গেছে মানুষগুলো, মানে মোটামুটি অনেক দিন যাবত নাকি হুজুরের কাছে যাইতেছে, কোনো সিদ্ধান্ত দেয় না। তখন বাবা কি বলবো, তিনি তো আমারে সঙ্গে নিয়ে গেছেন দেখা করানোর জন্য। তো আমি কদম বসি করছি, হাতে হস্তবসি করছি, হুজুরে খুব খুশি হয়েছে। তো আমি দাঁড়াই রয়েছি, আমার সঙ্গে আমার ভাই যিনি আমার সঙ্গে গেছেন, আমারই চাচাতো ভাই, তিনিও গেছেন। যাওয়ার পরে আমার এই ভাইয়ে বলতেছে যে আব্বাজান, এই অসুস্থ রুগীটা প্রায় সময় দেখি আপনার কাছে আসে, আপনি যদি একটু দয়ার দৃষ্টি দেন তাইলেই তো চলে যা। তো ওনার কথা শুনে আমি দেখলাম যে উনি কি করছে, সুন্দর করে বুকে হাতটা রেখা এভাবে 3টা থাপ্পড় দিল আস্তে আস্তে করে, যা যা যা, শেষ। ওমা কিছুক্ষণ পরেই বলতেছে, হুজুর আমি পরিপূর্ণ সুস্থ অনুভব করছি, কালকা টেস্ট করগা। টেস্ট করার পরে জিন্দাবাদ। পরের দিন রিপোর্ট পরীক্ষা করে রিপোর্ট ভাইজানকে জানাইছে, আর ভাইজান আমাকে ফোন করে জানাইছে। আল্লাহ করে বলবেন না, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। তোমরা আজকে আমাদেরকে মাজার পূজারি বলো, আমরা কোনো মাজার পূজা করিও না, মাজারে সেজদাও দেই না, আমরা মাজার জিয়ারত করি। আর তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া মূর্তি পূজাও করো, প্রসাদও খাও। 2 হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আমরা সেগুলি করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজার জিয়ারত করে পূজা করে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে, বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা নামাজ পড়ব কিনা? এই মিয়া, সুন্নিরার জন্য নামাজ বলছি না, সুন্নিরা নামাজ পড়বে কিনা? উচ্চ কণ্ঠে বলেন পড়বে কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমাম সুন্নি মসজিদ খেলে থাকতো করে, হুজুর কি কন? ইমাম সুন্নি মসজিদ খালি থাকতো করে, নবীজি ইমামতি করাইছেন না? কেউ ইমামতি করছে না? নবীজি ইমামতি করার সময় দিয়ে নবীর গর্দান মুবারকে উটের নারী বুড়ি পর্যন্ত দিছে। এই জন্য কি নবীজি নামাজ বন্ধ করে দিছে? আপনি বন্ধ করবেন কেন? আমি বন্ধ করবো কেন? সাবধান, আমরা যে এত কষ্ট করি, সফর করি, বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গা যাই, কত দৌড়াদৌড়ি করি, সারা রাত ঘুম নাই, নিদ্রা নাই, কিন্তু সারা দিনের মধ্যে আহারে ফজরের নামাজটার পরে মনে হয় 2-3 ঘন্টা ঘুম হয় কিনা। এরপরে তো আবার রেডিও যাওয়ান লাগে, ঠিক নি? এই রেডি হইতে হইতে এই যে রওনা দেই রাস্তায়, নামাজের টাইম হলো আমরা গাড়ি থামায় নামাজ পড়ি। এত কষ্ট করে আমরা নামাজ পড়ি, আর আপনারা সুন্নিরা বাড়িতে থাকবেন, জমিনে কাজ করবেন, নামাজ পড়বেন না কেন? ওয়াদা করেন আর নামাজ ছাড়তে পারবেন না। বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজ ছাড়বো না, আমরা মুর্শিদের দরবারও ছাড়বো না, মুর্শিদের দরবারকে আঁকড়ে ধরে রাখবো। পড়েন আমিন, আর জোরে বলেন আমিন।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।